হ্যালো গাইস, আমি পপি পপির আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, তোমাদের পপিও ভালো আছে। আবারও একটা নতুন দিন, নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে। হ্যাঁ, একটু ধোঁয়া ধোঁয়া লাগছে, কুয়াশা না, কুয়াশা আজকে নেই খুব একটা। তো ভাত বসিয়েছি কাঠে, তো সেই কারণে তোমার ধোঁয়াটা। তো সকালবেলায় আজ একটু দেরি হয়ে গেল, না ঘুম থেকে উঠতে দেরি হয়নি, তোমার কাজকর্ম সারতে সারতে দেরি হয়ে গেছে। তো যার জন্য আজকে চাটাও এইমাত্র খেলাম, আর ভাত বসিয়ে দিয়েছি সাত তাড়াতাড়ি, কারণ সোনাই স্কুলে যাবে। সোনাই স্কুলে চলে গেলে আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে ঘি দিয়ে খেয়ে যাবে আর কি। আর এদিকে ও বেরিয়ে যাক, ও বেরিয়ে গেলে তারপরে কি করব না করব রান্না পরের ব্যাপার। আর কি বলবো, তো চলো মোটের ওপর দিনটা শুরু করলাম। আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে, সাথে থাকো, দেখতে থাকো। কী করব বুঝতে পারছি না, এখানে থোর আছে, বেগুন আছে, তো দেখা যাক কি করি। কালকে যা মেঘলা ছিল কিচ্ছু শুকায়নি, সব মেলে দিয়েছি সকালবেলা। এই যে আটা মেখেছিলাম, রুটি হবে এখন। দাসবাবুর জন্য শুধু রুটি হবে, আর সোনাই তো ভাত খাবে না, বুড়িও রুটি খাবে, আমারও রুটি খেতে হবে আজকে। দেখি কটা হয়, এর থেকে অনেকটাই আছে। সোনাইকে খেতে দিয়েছি, যে আলু সেদ্ধ ভাত খাওয়া প্রায় হয়েও গেল। এই যে আমি যাবো একটু শেলিদির বাড়িতে, দরকার আছে, চলো। কোথায় গেছিল ওইদিকে আবার? কোথায়? ও, কটা বাচ্চা দিচ্ছে? আমি তো বুলটের কাছে শুনেছিলাম 3খানা, কালকে শেলিদি বলে 6টা। এদিপা দিনে দিন বাড়ছে, আমরা দেখি 3টা, তারপর এই সর, বললো 4টা। এখন না না কুত্তার বাচ্চা তুলতে যাচ্ছে। না না, আমি মিষ্টির কাছে যাচ্ছি, মিষ্টি বলছি, শেলিদির কাছে যাচ্ছি। শেলিদির বাড়ির পেঁপে দেখাতে নিয়েছি, দেখো পেঁপে। আসলে ওটা বার করেছো? হ্যাঁ, পুরো সেম সাইজ দেখো। শেলিদির বাড়ির ফুল দেখো, অনেকদিন পর আসলাম শেলিদির বাড়িতে। এই যে সাত সকালবেলা কত্তা গিন্নি দেখো, যুগল কি বলে, কি জানি কি বলে জানি না, কত্তা গিন্নি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। দাও, হ্যাঁ গনাদা হাসি কি ও, হ্যাঁ এই তো হবে। এখন আর চা খাওয়ার সময় নাই, দরকার ছিল এটা নিয়ে যাচ্ছি। টাটা, পরে আসবো। ও গনাদা, টাটা, না পরে আসবো, মেয়ে স্কুলে যাবে। সোনাই স্কুলে যাবে না এখন, তারপর হ্যাঁ সকালে, কেন এখন সকাল, এখন কটা বাজে? 9:52। এখন খাবে, খেয়ে স্কুলে যাবে। আমার ইয়ে ভাত নামিয়েছি, রুটি করব। দাসবাবু বাজারে গেছে, আসবে রুটি খাবে। তো
তো এই দেখো সোনাই আমার রেডি হয়ে গেছে একদম স্কুলে যাওয়ার জন্য। আর দেখো যত বেলা বাড়ছে কুয়াশা যেন বাড়ছে, সকালের দিকে এতটা ছিল না, কিন্তু এখন দেখো এত বেলায় কুয়াশা কীরকম পুরো অন্ধকার অন্ধকার লাগছে একদম। তো জানি না রোদ কখন উঠবে, হয়তো বেলার দিকে উঠবে। যাই হোক সোনাই রেডি হয়ে স্কুলে তো যাচ্ছে, ওকে বললাম স্টোলটা কানে পেঁচিয়ে নিতে। তো এই স্টোলটা শেলিদির কাছ থেকে নিয়ে এলাম। আর ওর স্টোল এই কালারের নেই, স্কুলে তো কালারিং চলবে না। তা আমি আজকে আবার কিনেছি পরে, বেলার দিকে এসছিল বাড়িতে বিক্রি করতে, তোমাদের সাথে শেয়ার করিনি, পরে কিনেছি। বাজে এখন দুটো, খেতে বসেছি, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। খেতে বসেছি মানে কি অনেকক্ষণ আগে খেতেও বসে গেছি, তারপরে মনে পড়লো ভিডিও করার কথা। দাসবাবুর অলরেডি শেষ, খাচ্ছে, আর আমি খাচ্ছি, সোনাই তো স্কুলে গেছে। তো আজকে কি রান্না হয়েছে সেটাও তো তোমাদেরকে বলিনি, দাঁড়াও দেখাই। এটা হয়েছে তোমার এই সবজি দিয়ে মুসুর ডালি করেছি, সব সবজি দিয়ে, আর বেগুন ভাজা, আর করেছিলাম হচ্ছে থোর। থোর আর এই ডাল আর বেগুন ভাজা দিয়ে সোনাই খেয়ে নেবে, থোরও খেতে চায় না। তো এই দিয়েই হয়ে যাবে। থোর তো আমাদের ভীষণ প্রিয়, কিন্তু মেয়ে খেতে চায় না, ও বেগুন ভাজা আছে আর ডাল দিয়ে খেয়ে নেবে। অনেক কাজকর্ম সেরেছি এক নিঃশ্বাসে, অনেক কাজকর্ম সেরে স্নান সেরে পুজো দিয়ে তারপরে আবার ভিডিও এডিট করছিলাম, করে খেতে বসে গেছি। দাসবাবু স্নান করে এসছে, উনি স্নান করে এসে দাঁড়াতে পারে না, ওই জন্য তাড়াতাড়ি করেই খেতে বসে, 2টো বাজে, তাড়াতাড়ি না। এ বাড়িতে না থাকলে পরে আমার কোনো ঠিক থাকে না, 3টে 4টে যাই হোক। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার আসছি। সকলের ঘরে পিঠে পুলি হচ্ছে মা, আমাদের ঘরে কিছু করবা না, এটা হচ্ছে আমার সোনাইয়ের কথা। একবার বলেছিল, কিন্তু মায়ের মনটা তো আর মানে না। খুব অল্প, খুব অল্প, আর কি দিয়েছি না দিয়েছি, বাচ্চা মানুষ মন রক্ষা করার জন্য মানে একদমই সেই যে বাজারে গিয়ে পিঠে পায়েস করার জন্য বাজার করে নিয়ে এসে পিঠে করা, সেটা না। একমাত্র মেয়ের মন রক্ষার জন্য কোনো রকম একটুখানি ঘরে করে দেওয়া হলো, ওই অল্প করে। আর ও এই যে এই জিনিসটা প্রচণ্ড ভালোবাসে, অন্য কোনো, ও কিন্তু খায় না, কিন্তু একবার বলে ফেলেছে এই আর কি, ও যে পিঠে পায়েস মিষ্টি এসব একদমই পছন্দ করে না। কিন্তু মায়ের মন কানে তো একবার গেছে, ভালো লাগে না। তাই খুবই অল্প, তোমরা দেখে বুঝতেই পেরেছো যে কতটুকু, একটা ছোট বাটির মধ্যে একটু গুলে ওকে জাস্ট করে দেওয়ার সামনে, কি যে খুশি হয়েছিল, কি যে হাসি, তার কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা বুঝতে পারবে। অনেক সময় ও অন্যান্য বাচ্চাদের মতন ওর খুশিটা প্রকাশভাবে সেইভাবে প্রকাশ পায় না। আমি মা তো, আমি বুঝি, ও অতটা জলই না, কিন্তু ওর খুশিটা, যেটুকু খুশি হয়েছে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো খুবই অল্প আয়োজন, ভীষণই অল্প, ঘরে যা ছিল তাই দিয়েই কোনো রকমভাবে মেয়ের মন, ওই যে বললাম মেয়ের মন রক্ষার্থে, একদমই তাই। তো এটাতেই ও খুব খুশি হয়েছিল, আর আমিও তাতে খুশি হয়েছি। বাজারে গিয়ে নানান রকম পিঠে পায়েস, খুব বাজার করে নিয়ে এসে নানান রকম পিঠে পায়েস এগুলো করব, সেটা জানি না কবে সম্ভব হবে করে স্বামী সন্তানকে সামনে সাজিয়ে দেব, সেটা হয়তো আর এই দিন হবে বলে মনে হয় না। তো দেখো কড়াইয়ে করেছি, কিন্তু খুব সুন্দর হয়েছে পিঠেগুলো, দেখতে পাচ্ছ, একদম স্বাদ ছাড়া সাজের পিঠে, স্বাদ ছাড়া সাজের পিঠে কড়াইতে করেছি। আমার শাশুড়ি মা না প্রচণ্ড ভালোবাসতো এই জিনিসটা, ওনাকে করে দিতাম, মেয়ে ঠিক সেই রকমই হয়েছে ঠাকুমার মতন। ও দেখি এটাই খেতে ভালোবাসে, আর কিছুই খেতে চায় না, কোনো পিঠে পায়েস কিছু খেতে চায় না, ভীষণই নরম সফট হয়, শুধু গুড় দিয়ে এটা খেয়ে নেয়, ওর গুঁড়ো লাগে না, শুধু এমনিই খেয়ে নেয়। দেখে নাও ওর রিয়াকশান। চিতই পিঠা। কী খাচ্ছ বাবু, পিঠে? আমি এমনি পিঠা খাই না, আমি চিতই পিঠেটাই খাই। হ্যাঁ, গুড়ে লাগিয়ে ও পরে এসে দেখো, এমনি কোনো পিঠে কোনো মিষ্টি ফিষ্টি খেতে চায় না, কিন্তু এই যে এটা করেছি এটা খুব ভালোবাসে খেতে। টাকা ভালো আছে বাবু, ভালো লাগছে? ও সবসময় গম্ভীর। গুড়ে লাগিয়ে
হবে। মুখটা কীভাবে খেতে হবে বাবা? দিয়ে টাকা একটু পুকুরে লাগিয়ে হ্যাঁ এইভাবে খেতে হবে। তাকিয়ে বল কেউ দাঁড়া। বিশ্বাস করবে না বন্ধুরা, আমার সোনাই এতেই যে এত খুশি হয়েছে কি বলবো। ওই যে বললাম, মায়ের মন দেখো সন্তানের খুশিতেই খুশি। তো চলো বন্ধুরা, যাই হোক, এই মুহূর্তে যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। এইভাবে তোমরা তোমাদের পপিকে সাপোর্ট করো, তাহলে তোমাদের পপি অনেকটা এগিয়ে যেতে পারবে এবং পপির ভীষণভাবে দরকার তোমাদের সাপোর্টের। সেই কারণে কি করতে হবে দেখো, পয়সা করি কিছুই লাগে না, শুধু পটাং পটাং করে একটা লাইক দিয়ে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে, একটু শেয়ার করে দেবে, এটুকু করলেই হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।